আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে তিনি এত রোজা রাখতেন, শাবানের মতো এত রোজা আর অন্য কোনো মাসে রাখতেন না। যেমন এই হাদিসটি এসেছে মুত্তাফাক আলাই। মুত্তাফাক আলাই বলতে বুখারী শরীফে যে হাদিসটি এসেছে একই রাবীর একই হাদিস, আবার যদি সেটা মুসলিম শরীফের হাদিসে আসে সেটাকে মুফাসসিরিন হযরতদের ভাষায় বলা হয় মুত্তাফাক আলাই। অর্থাৎ বুখারীতেও এসেছে, মুসলিমেও এসেছে শাবান সম্পর্কে। যেমন সহিহ বুখারীর হাদিস নম্বর 1969 নম্বর হাদিস, ওই একই হাদিস আবার সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে 2611 নম্বর হাদিস। হাদিসটি রিওয়ায়াত করছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان فإنه كان يصوم شعبان كله। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবানে এত বেশি রোজা রাখতেন, শাবান মাসের মতো এত রোজা আমি অন্য কোন মাসে আমি দেখতে পাই নাই। অর্থাৎ আল্লাহর নবী শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যে অন্য কোন মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না। আমি গত জুমায় বলেছিলাম শাবান মাসে রোজা রাখতে হবে আমাদের। শাবান মাসের শেষের দিকে রোজা বন্ধ করতে হবে, রমজান আসার 1-2 দিন আগে। এই হাদিসটি এসেছে সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1914 নম্বর হাদিস। হাদিসটি রিওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের 1 থেকে 2 দিন আগে তোমরা অন্য রোজা বন্ধ করে দাও। রমজানের 1 থেকে 2 দিন আগে অন্য রোজা, অর্থাৎ শাবানে যে রোজা রাখছিলে শাবানের রোজা রমজান আসার 1 থেকে 2 দিন আগে রোজাটা বন্ধ করে দাও। এবারে কথা হলো, রোজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত কেন রাখতেন? তিনি শাবানে তিনি এত কেন রোজা রাখতেন? তার উত্তরে আমরা পাই সুনানে নাসাই শরীফ হাদিস নম্বর 2357 নম্বর হাদিস। একই হাদিস এসেছে মুসনাদে আহমদ শরীফ 21753 নম্বর হাদিস। এই জন্য লিখতে হয়েছে 21000 হাদিস, কত খুঁজবো বা মনে রাখবো। 21753 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। শাবান এমন মাস যে মাসে বান্দাদের বিগত একটা বছরের আমল সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। শাবান এমন মাস যে মাসে আল্লাহ নবী বলছেন বান্দাদের আমল সমূহ, বিগত 1 বছরের আমল সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহ নবী তখন বলছেন, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাই আমার আমলগুলো আল্লাহর কাছে যখন পেশ করা হয় তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। শাবান মাস কি করা হয়? কি বুঝলেন হাদিস? এই হাদিসটার দ্বারা শাবান মাসে বিগত 1 বছরের আমল সমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহর নবী বলেন, এজন্য আমি শাবান মাসে বেশি রোজা রাখি, আমার আমলটা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি, রোজা অবস্থায় থাকি। এবারে কথা হলো, শাবান মাস আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ মাস। একটা কথা মনে রাখবেন, যে শাবান মাসে রোজা রাখবে না
সে রমজানের রোজার মজা পাবে না। কি বললাম? শাবান মাসে যে রোজা রাখবে না সে রমজানের মজা পাবে না। যেমন কিছু মুসল্লি ভাইরা আছেন, তারা আজানের শেষে নামাজের আগ মুহূর্তে দৌড়ে দৌড়ে আসলো, দৌড়ে দৌড়ে এসে যে কোনো প্রকারের জামাতটাকে ধরলো, ধরার পরেই আবার হুড়হুড় করে বেরিয়ে গেল। এরা কি নামাজের মজা পায়? এরা যখন মসজিদ থেকে বেরিয়ে যায় মনে হয় জেলখানা থেকে বেরিয়ে যাচ্ছে। কোথা থেকে? জেলখানা থেকে। আচ্ছা, যে ব্যক্তিটা আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসলো, ইতমিনানের সাথে বসলো, ওয়াক্ত আছে, জিকির করলো, সুন্নত আদায় করলো, জামাতের সঙ্গে নামাজ আদায় করলো, তারপর আবার সুন্নত আদায় করলো, একটু জিকির করে নিল, করে নিয়ে এসে যখন মসজিদ থেকে বার হয় তাকে জিজ্ঞাসা করে দেখবেন একটা চেন তার দিলের ভিতরে একাকার হয়ে যায়। মনে হয় তার যে আমি জান্নাত থেকে বার হচ্ছি, কি আনন্দ, ঠিক কিনা? আজ একটা নতুন কথা আপনাদের জানিয়ে দিই। দুনিয়ার জান্নাতে যারা আসার অভ্যস্ত করেনি, খোদার কসম করে বলছি পরকালের জান্নাতে সে যেতে পারবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কি বললাম? দুনিয়ার জান্নাতে আসার যাদের অভ্যাস হয়নি, পরকালের জান্নাতে খোদার কসম করে বলছি সে যেতে পারবে না। দুনিয়ার জান্নাত কোনটি বলেন? আরে বলুন, দুনিয়ার জান্নাত কোনটি? জোরে বলুন কমসে কম। মসজিদ জোরে বলতে অসুবিধা হচ্ছে কেন? দুনিয়ার জান্নাতে যাদের আসার অভ্যস্ত নেই, পরকালের জান্নাতে সে যেতে পারবে না। ভাই সদাসদি কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান সম্পর্কে বললেন যে শাবান মাসের একটি রজনী রয়েছে, যে রজনী রাত্রির নাম শাবে বরাত, যেটা হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যমতম রজনীর ফজিলাত। শাবান মাসের মধ্যমতম রজনীর ফজিলাত অর্থাৎ 15ই শাবান। আচ্ছা, শাবে বরাত এই শব্দের অর্থ হলো মুক্তির রজনী। মুক্তির রজনী এই নামটি কেন রাখা হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বানি কলব গোত্রের ছাগল পালের লোম রাশির চাইতেও অধিক সংখ্যক জাহান্নামীকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেন এই শাবে বরাতের রাত্রে, অর্থাৎ শাবান মাসের মধ্যমতম রাত্রে। বানি কলবে গোত্রের ছাগল পালের লোম রাশির চাইতে অধিক সংখ্যক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, তাই এর নাম দেওয়া হয়েছে মুক্তির রজনী, মুক্তির রাত। আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাইহি দুররে মনসুর নামক কিতাবে আপনার 6 নম্বর খণ্ড 26 থেকে 28 নম্বর পৃষ্ঠায় শবে বরাত সম্পর্কে 15টি হাদিস তিনি উল্লেখ করেছেন। আজ থেকে 2 বছর আগে এই আলোচনাটা করেছিলাম, গত শবে বরাতে করতে পারি নাই, যেহেতু গত শবে বরাতে আমি বাইতুল্লাহ শরীফে ছিলাম, আপনারা সকলেই জানেন। আল্লামা সৈয়দুর রহমতুল্লাহ আলাইহি দুররে মনসুর নামক কিতাবে 6 নম্বর খণ্ড 26 থেকে 28 নম্বর পৃষ্ঠায় 15টা হাদিস উল্লেখ করেছেন। প্রত্যেকটা হাদিস হাসান পর্যায়ের, অর্থাৎ আমলের জন্য গ্রহণযোগ্য সহি হাদিস। তার ভিতরে 2টি হাদিস আমি আপনাদেরকে বলে দিই। তিরমিজি শরীফ প্রথম খণ্ড 156 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজাহ শরীফ 99 নম্বর পৃষ্ঠা। কি হলো? এই হাদিসটি এসেছে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি এক রাত্রে ঘুমিয়েছিলাম রাসূলকে সঙ্গে নিয়ে। আম্মাজান আয়েশা বলেন, আমি রাত্রে ঘুমানোর পরে রাতের মধ্য
মধ্যখান অংশে আমি যখন ঘুম থেকে জেগে উঠলাম, আমি ঘুম থেকে জেগে উঠে আল্লাহ রসুলকে খুঁজতে শুরু করে দিলাম। আমি রসুলকে খুঁজে না পেয়ে আমি আমার রুম থেকে বাইরে গিয়ে আমি রসুলকে খোঁজার জন্য এদিকে সেদিকে যেতে শুরু করলাম। আমি রসুলকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাগিতে যখন পৌঁছে গেলাম, জান্নাতুল বাগিতে পৌঁছে গিয়ে আমি দেখলাম আল্লাহ রসুল জান্নাতুল বাগিতে তিনি ইবাদতে মগ্ন হয়ে আছেন। আমাকে দেখলেন আল্লাহ রসুল, দেখে বলেন, আয়েশা কি ব্যাপার, তুমি এখানে চলে এসেছো? তুমি কি মনে করেছো রসুল তোমার প্রতি খেয়ানত করবে, তোমার হক নষ্ট করবে, তোমার প্রতি জুলুম করবে? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার রাত্রের পালায় অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেছেন। এর ব্যাখ্যাটা কি দেওয়ার তো সুযোগ আমার কাছে নেই। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি কি জানো আজ শাবান মাসের মধ্যমতম রজনীর রাত, এই রাতে আল্লাহ পাক তার বান্দাদের উপরে নেক নজর দান করেন। যারা ক্ষমা চায় তাদের ক্ষমা করে দেন, যারা রিজিক চায় আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। আর বানি কলবে গোত্রের ছাগল পালের লোম রাশির চাইতে আল্লাহ পাক বান্দাদের এর চাইতে অনেক 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 গুনাহ ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বানি কলবে গোত্রে বারবার টেনে আছি, ব্যাখ্যা তো দিয়েছিলাম, নতুন করে দিতে গেলে সময় লেগে যাবে, তবু 20 সেকেন্ডের ব্যাখ্যা দিয়ে দিই। আরব দুনিয়ার মানুষরা ছাগল পুষতে ভালোবাসেন, এখনো পর্যন্ত প্রতিটা গোত্রে ছাগল পোষা ভালো, তাদেরকে একটা প্রিয় জিনিস মনে করে। তো যে গোত্রটির নাম বানি কলব, এই বানি কলব গোত্রের মানুষরা বেশি বেশি ছাগল পুষত। যার কাছে নেই 1000টা আছে, যার কাছে নেই কটা? 1000। পুরো গোত্র ধরলে কত কোটি কোটি ছাগল হবে। এজন্য আল্লাহ নবী খাস করে বানি কলব গোত্রের নামটা উল্লেখ করলেন, যে বানি কলব গোত্রের ছাগল লাখ লাখ হতে পারে, লাখ লাখ ছাগলের কত কোটি কোটি লোম হতে পারে। এত গুনাহ যদি বান্দার হয়ে যায় এই শবে বরাতের রাত্রে, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, এত গুনাহ থাকার পরও আল্লাহ পাক এই রাত্রে তার গুনাহকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কোটি কোটি মানুষ যদি জাহান্নামের আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, এই রাত্রে আল্লাহ পাক দোয়া না করলেও এই শবে বরাতে রাতের ফজিলতের দিকে লক্ষ্য রেখে ইজ্জতের খাতিরে আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বানি কলব গোত্রের নামটা উল্লেখ করেছেন। বুঝতে পেরেছেন না? পারেনি? তাহলে শবে বরাতে কি হালুয়া রুটি করবেন? কি করবেন বলুন? কি মা খাওয়ার আর দিন নেই, সব বোনাস করেছে। হালুয়া করতে করতে মেয়েরা যখন বলে এত কষ্ট হচ্ছে, পিঠ কোমর কনকন করছে, 14 রকমের রুটি, 36 রকমের হালুয়া, লাল নীল সবুজ, বলে একটু শুয়ে পড়ি, 1 ঘন্টা রেস্ট নিয়ে ইবাদত হবে। ওই যে শুয়ে পড়লো, শয়তান যে টেপা শুরু করলো, অন্য দিনে তবুও রাত্রে 2-1 বার উঠে পড়ে, এক ঘুমে ফজর কাজা, শবে বরাত, ঠিক কিনা? ইবাদতের রাত। তবে অনেকে আপনাকে বোঝাবে, নতুন নতুন সব বেরিয়েছে যে শবে বরাত বলে কিছু নেই, আপনাকে বোঝাবে, বলে শবে বরাত বলে কি হাদিসে আছে? সত্যি তো আপনারা কোরআন পড়েছেন, কোনোদিন শবে বরাত বলে কোরআনে আছে শুনে পড়েছেন? সত্যি তো কোরআনে তো শবে বরাত বলে কিছু নেই, নেই তো। কিন্তু হাদিসে যেটা এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যমতম রজনীর রাত, শবে বরাত, এই শব্দটি 4র্থ শতাব্দী বাইতুল মুকাদ্দাস থেকে এই শব্দটি বেরিয়েছিল। যেমন শুধু এই শব্দটি বার হয়নি, আমি এর আগেও বলেছিলাম, নামাজ বলে কোনো শব্দ কোরআনে নেই, আছে? রোজা বলে কোনো শব্দ কোরআনে নেই। রোজা নামক রয়েছে সওম, নামাজ নামক রয়েছে সালাত, তেমনি শবে বরাত বলে নেই, শবে বরাত নামক রয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের ভাষায়। যেমন নামাজ আমরা বলে, যদি কেউ বলে আমরা ভুল বলি কি? চলো, সালাত যেমন ভালো শব্দ, নামাজও ভালো শব্দ, কোনো রকওয়াট নেই। রোজা যেমন, সওম যেমন ভালো শব্দ,
রোজা তেমন ভালো শব্দ, এখানে কোনো রেকর্ড নেই, তাহলে শাবে বরাতের বিষয়ে এত গোজামিল দেওয়া কি দরকার? আসলে কিছু আল্লাহ নবী বলেছেন আখিরি সময়ে ছোট ছোট দাজ্জাল বার হবে, তারা এমন এমন হাদিস আনবে না তোমার বাপ দাদারা শুনেছে না কেউ শুনেছে, তারা হাদিস শুনিয়ে তোমাদের ঈমানগুলোকে মাঠে মেরে দেবে, ঠিক কি না? যেমন সালাত নামক আমরা বলি নামাজ, সওম নামক আমরা বলি রোজা, তেমন লাইলাতুন নিসফ মিন শাবান নামক আমরা বলি শবে বরাত। অবশ্যই শবে বরাত ইসলামের একটি অংশ, শবে বরাত ইসলামের একটি অংশ। আপনি দেখবেন, আবার আমি একটি পত্রিকা পেয়েছিলাম কয়েক বছর আগে, কারাবার করেছিল ওটা আর বলবো না, বলছে শবে বরাত মানে হলো বরাতের রাত, বয়কটের রাত, বিলুপ হওয়ার রাত, মানে বয়কট করার রাত। কিন্তু প্রত্যেকটা ভাষার একটা করে ডিকশনারি পাওয়া যায়, লুগাত। ইসলামের সবচেয়ে বড় আরবির লুগাত হলো কামসুল জাদিদ। এই কামসুল জাদিদ যদি আপনি খোলেন, এই ডিকশনারিতে পেয়ে যাবেন শবে বরাত শব্দের অর্থ হলো মুক্তির রজনী, মুক্তির রাত। এই জন্য আমরা কোনো বিভ্রান্তি পা দেবো না, অবশ্যই শবে বরাত ইসলামের একটা অংশ, হাদিসে আছে। আমরা এই শবে বরাতকে বাড়াবাড়ি করব না আর ছাড়াছাড়ি করব না। বাড়াবাড়ি মানে কি? আমি একটা বাংলা বইয়ে দেখছিলাম যে লেখা রয়েছে শবে বরাতের একটি রোজা কেউ যদি রাখে, 1 বছর সামনের রোজা, পিছনের 1 বছরের রোজা রাখার সওয়াব পাবে, অর্থাৎ 2 বছর রোজা রাখার সওয়াব পাবে। অর্থাৎ এটা কোনো হাদিস না, এটা জাল হাদিস বানিয়েছে। এটা হলো বাড়াবাড়ি। ছাড়াছাড়ি কি? আমি যেগুলো বললাম এর থেকে একটাও ছাড়লে হবে না। ইনশাআল্লাহ তাআলা আমরা এইভাবে শবে বরাত পালন করব। নফল শবে বরাতের কোনো নির্দিষ্ট নামাজ নেই, সূরা নেই, বুঝে আসছে কি আসেনি? যে সূরাগুলো আপনার জানা সেই সূরা দিয়ে নামাজ পড়বেন। নফল শবে বরাতের নামাজ পড়ছি এমন নয়, এমনি আমি নামাজ পড়ছি, বুঝে আসছে না আসেনি? শবে বরাতের রোজা সুন্নত নয়, অনেকে বলছেন বেদাত, অনেকে বলছেন সুন্নাত, অনেকে বলছেন মুস্তাহাব। তো আমি মুস্তাহাবটা বেশি পছন্দ লেগেছে, যে শবে বরাতের রোজা এটা মুস্তাহাব, সুন্নত নফল নয়। তবে আপনি যদি ক্যালি মারেন সুন্নত প্রমাণ করতে পারবেন। কিরকম? যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, যে প্রতি মাসে 3টি রোজা রাখা সুন্নাত। 3টি রোজা রাখা সুন্নত। এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। প্রত্যেক চাঁদের মাসের চাঁদের তারিখ অনুযায়ী 13 তারিখ, চাঁদের তারিখ 13, 14, 15, এটা প্রতি মাসে এই 3টি রোজা আল্লাহ নবী রাখতেন। কখনো কখনো সাহাবাদেরকে ওসিয়ত করতেন প্রত্যেক মাসে 13, 14, 15 ইংরেজি নয় আরবি তারিখে এই 3টি রোজা রাখা সুন্নাত। সেই হিসাবে যদি আপনি মনে করেন আমি শবে বরাতে 13 তারিখে রোজা রাখবো, শনিবার রোজা রাখবো, এই আপনার সোমবার, মঙ্গলবার, বুধবার, তো সুন্নত আদা হয়ে যাচ্ছে একটা, কোনো এর ভিতরে মতভেদ নাই। করবেন ইনশাআল্লাহ তাআলা।